সৌদি আরব থেকে মলদোভার ভিসা হয় কি? সৌদি আরব থেকে মলদোভা আসা যায় কিনা? অনেকে আমাকে প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে এই পুরো ভিডিওটি দেখতে হবে। আজকে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওর ফেসবুক পেজে দেখতে পান অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো গাইস আমরা জানি যে অনেক বাংলাদেশী কিন্তু সৌদি আরবে বসবাস করে। বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে প্রায় 70% কিন্তু সৌদি আরবে বসবাস করে। এই মুহূর্তে কিন্তু সৌদি আরবের অবস্থা অনেকটা ভালো না। তো সেক্ষেত্রে অনেক সৌদি আরবে যারা আছে অনেকে ভাবতেছেন যে সৌদি আরব থেকে কিভাবে ইউরোপের দেশগুলিতে যাওয়া যায় এই নিয়ে অনেকেই অনেক ধরনের প্রসেস করতেছেন বা অনেক ধরনের জানার ইচ্ছা আছে যে মলদোভাতে আসা যায় কি না। আজকে আমি আলোচনা করব আপনি সৌদি আরব থেকে মলদোভাতে আসতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি সৌদি আরব থেকে মলদোভাতে আসতে পারবেন, এমনকি প্রসেসটা খুবই সহজ সৌদি আরব থেকে। কারণ সৌদি আরবে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। যেমন ধরেন যে আপনি যদি সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারেন, সৌদি আরবের গভর্নমেন্ট থেকে যে পুলিশ ক্লিয়ারেন্স সেটা নিতে পারলে কিন্তু আপনি মলদোভার জন্য এপ্লাই করতে পারবেন। আপনারা সবাই জানেন যে মলদোভার জন্য কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু এপ্লাই করা যায় না। এমনকি এমবেসিতে যখন আপনি সাবমিট করবেন আপনার পেপারস তখন কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স আপনার অবশ্যই মাস্ট বি লাগবে। আপনি যেই দেশে অবস্থান করুন না কেন, আপনাকে সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু মাস্ট বি লাগবে। তো আমি যতটুকু জানি অনেকে প্রসেস করতেছে সৌদি আরব থেকে মলদোভার জন্য। সৌদি আরবের অনেকেই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স নিয়েছে। তবে আশা করা যায় সৌদি আরব থেকে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়াটা বেশি কঠিন না। অনেকে দেখলাম যে অনলাইনের মাধ্যমে তারা ঘরে বসেই ১ দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যায়। তারপরে এটাকে এপোলাইজ করতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু যদি আপনি এটা করতে পারেন, আপনার কাছে এই ক্ষমতা থেকে থাকে যে পুলিশ ক্লিয়ারেন্স, তাহলে কিন্তু আপনি মলদোভার জন্য এপ্লাই করতে পারবেন, এমনকি মলদোভা যেতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার পরে আপনাকে কি করতে হবে? পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার পরে আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট আসবে। ওয়ার্ক কন্ট্রাক্ট আসার পরে আপনি যদি সৌদি আরব থেকেই মলদোভার জন্য এমবাসি ফেস করেন, তাহলে সৌদি আরবের যে মলদোভার এমবাসি সেখানে আপনার পাসপোর্ট সহ আপনার পুলিশ ক্লিয়ারেন্স সব জমা দিতে পারেন। সেখান থেকে আপনাকে ভিসা স্টিকার দিয়ে দিবে। আর যদি বলেন না আমি রোমানিয়ার মলদোভার এমবাসিতে জমা করব বা আমি অন্য দেশে করব, আমার জন্য সুযোগ সুবিধা ভালো, তাহলে আপনার পাসপোর্ট আপনার পুলিশ ক্লিয়ারেন্স ডিএলএস করে দিলে সেই দেশে দিয়ে আপনি কিন্তু পারবেন। এটা যে ইম্পসিবল তা না। আপনারা সবাই জানেন যে মলদোভার জন্য মলদোভার যে দেশেই এমবাসি আছে সেই দেশেই আপনি পারলে চাইলেই সেই দেশে আপনি পাসপোর্ট জমা করে আপনার ভিসা স্টিকার করিয়ে নিতে পারবেন। এটা কিন্তু অনেকটা কঠিন কিছু না। তো এই মুহূর্তে কিন্তু অনেকেই নিউ দিল্লিতে করতেছে, অনেকেই দুবাইয়ে করতেছে, অনেকেই রোমানিয়াতে করতেছে, অনেকেই বিভিন্ন দেশে মলদোভার যে এমবাসি আছে সেখানে জমা করে তারা ভিসা পাচ্ছে। ভিসা দিচ্ছে না তা না, ভিসা স্টিকার করে দিচ্ছে। প্রত্যেকটা এমবাসি আপনাকে ভিসা স্টিকার করে দিবে। তবে আপনার এই মুহূর্তে যেটা লাগবে প্রয়োজন আপনার সৌদি আরবের আপনার পুলিশ ক্লিয়ারেন্স। এই পুলিশ ক্লিয়ারেন্স হলেই কিন্তু আপনি মলদোভার জন্য এপ্লাই করতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্সের সাথে, সাথে আপনার কাছে কিন্তু আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, মাস্ট বি। যদি আপনার পাসপোর্ট আপনার কফিলের কাছে থাকে, মানে আপনার মালিকের কাছে থাকে, আর আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স করে আপনি জমা করে দেন আর মালিক আপনাকে পাসপোর্ট না দেয়, তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না। কারণ মাস্ট বি আপনার পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট, এমনকি পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে এমবাসিতে জমা করতে হবে। তারপরে এমবাসি আপনাকে ভিসা স্টিকার করে দিবে। সেই ভিসা স্টিকার দিয়ে আপনি সৌদি আরব থেকে মলদোভাতে ফ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম অনেক ক্লায়েন্ট কিন্তু সৌদি আরব থেকে মলদোভার জন্য জমা করে অলরেডি গিয়েছে, এমনকি অনেকে পেন্ডিং এ আছে। তো এই হচ্ছে প্রসেস, যারা সৌদি আরব থেকে মলদোভার জন্য এপ্লাই করতে চাচ্ছেন, এইটাই আপনাদের জন্য লাগবে। আর আপনারা কিন্তু সেখান থেকে যেতে পারবেন মলদোভাতে। এটা সুযোগ আছে মলদোভাতে যাওয়ার। কারণ মলদোভাতে আপনাকে এমবাসি ফেস করতে হবে না। এমবাসিতে আপনাকে ইন্টারভিউ নিবে না। আপনাকে ফিজিক্যালি ইন্টারভিউর জন্য এমবাসিতে যেতে হবে না। আপনার জাস্ট ভ্যালিড ডকুমেন্টস, এমনকি আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এই ডকুমেন্টস গুলো যদি আপনি আ সাবমিট করতে পারেন আপনার এমবাসিতে, তাহলে কিন্তু আপনাকে এমবাসি ভিসা স্টিকার করিয়ে দেবে। এতে কোনো হ্যাসেলম্যান নাই, আপনার কোনো সমস্যা হবে না। এতে আপনার কোন ধরনের হেজিটেশন ফিল করতে হবে না। ইজিলি আপনি মলদোভার ভিসা পেয়ে যাবেন। তারপরে মলদোভার ভিসা পাওয়ার পরে আপনি মলদোভাতে ফ্লাই করতে পারবেন। সেখানে চলে যেতে পারবেন। কোনো সমস্যা হবে না। তো অনেকে আমাকে যে প্রশ্ন করে যে সৌদি আরব থেকে মলদোভার ভিসা হয় কি না? কারণ আমি দেখেছি আমার ভিডিও প্রায় 30% লোক কিন্তু সৌদি আরব থেকে দেখে। তো ভাবলাম যে সৌদি আরবে যারা আছে তাদের এই ইনফরমেশনটা দেই। আপনারা চাইলেই সৌদি আরব থেকে মলদোভার জন্য পারবেন। যেকোনো এজেন্সি ধরে হোক বা যেকোনো কোম্পানি ধরেই হোক, আপনি মলদোভার জন্য সৌদি আরব থেকে এপ্লাই করতে পারবেন। এমনকি মলদোভার জন্য সৌদি আরব থেকে আপনি ফ্লাই করতে পারবেন। কোনো সমস্যা হবে না। এটা অনেক বড় একটা সুযোগ ওই ইউরোপে ঢোকার। কারণ এই মুহূর্তে মলদোভা ইউরোপের সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে। এমনকি সহজে, কম সময়ে সহজেই আপনারা মলদোভার ভিসা পেয়ে যেতে পারতেছেন। এমনকি মলদোভাতে যেতে পারছেন। এই ইউরোপে আপনি চলে গেলে সেখানে এটা ভালো সেলারি হোক আর ভালো কর্মসংস্থান হোক, আপনি সেখানে এটা ভালো অবস্থান করতে পারবেন বা সেখান থেকে কয়েকদিন পরে আপনি মুভ করতে পারবেন। তো এই যে সুযোগটা, আপনারা যারা সৌদি আরব আছেন তারা এই সুযোগটা নিবেন। এমনকি এই সুযোগে কিন্তু
কিন্তু আপনারা আ আপনাদের স্বপ্নটা পূরণ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সৌদি আরবে কিভাবে মলদোভার জন্য এপ্লাই করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে বলবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।